বাংলাদেশে আমরা মাসালা টিটা পাচ্ছি এবং যেখানে নাই তারা আমি এখন বলবো যে যে দেশে নাই তারাই হলো দুর্ভাগা, যে মাসালা টিটা তাদের কাছে নাই। তো আমরা দেখেন প্রোডাক্ট আমরা আসলে হাতে ধরি না, প্রোডাক্ট নলেজ আমি কোথা থেকে নেই, আপনাদের মতো প্রোডাক্ট নলেজ কিন্তু আমি প্রোডাক্টের প্যাকেট থেকেই নেই। আমরা যদি একটু সুন্দরভাবে দেখি, সুন্দরভাবে বাংলায় কিন্তু এখানে প্রোডাক্টের মধ্যে কি কি আছে, যেমন উপাদানগুলোর মধ্যে যেটা আছে একটা হলো জয়ফল। জয়ফল আমরা চিনি না? জয়ফল আমরা চিনি কিনা? চিনি, এটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। এখন জয়ফল আপনারা জানেন না হয়তো বা, এই আমাদের মাসালা টিটা যারা খাবেন, যে আপুরা বিশেষ করে ব্রেস্ট ফিডিং করতেছেন, এটা হলো যারা ব্রেস্ট ফিড মা, হ্যাঁ, এটা হলো মায়ের বুকের দুধ বাড়িয়ে দেয়। তাহলে কি এই ইনফরমেশনটা আগে জানা ছিল? তাহলে আপনারা জনকে জিজ্ঞেস করেন যে প্রেগনেন্ট মায়েরা খাইতে পারবে কিনা, বা যে মায়েরা হচ্ছে বাচ্চা দুধ খাচ্ছে তারা খাইতে পারবে কিনা। তাহলে কি এটা এই টিটা যদি সেই মাকে দেন, তাহলে তার জন্য, তার বাচ্চার জন্য কি এটা উপকারী হবে কিনা? তাহলে এই চাটা আমরা তাদেরকে দিব, এটা জানতে হবে যে ঋষি কেন চা আমরা কখন দিব, আর এই চাটা হলো আমরা কোন ক্ষেত্রে দিতে পারি। তারপর হলো এটার মধ্যে কি আছে, আমি যদিও একটু মেডিকেল লাইনে যাচ্ছি, আচ্ছা আমি সহজভাবে লিখি, লিখি, আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে যখন আমরা এই চাটা খাবো, এটা কিন্তু আমাদের ব্যথানাশক হিসেবে কাজ করবে। শরীরের যে কোনো ব্যথার জন্য কিন্তু আমরা যেমন ঋষিকানো চাটা ব্যবহার করতে পারি, লিংজি 2-in-1 ব্ল্যাক কফিটা ব্যবহার করতে পারি, স্পিরুলিনা যেমন ব্যবহার করতে পারি। আমাদের হাতের কাছে অল্প টাকার মধ্যে সাশ্রয়ী মূল্যে আমাদের বাংলাদেশে উৎপন্ন এই মাসালা টিতে কিন্তু আমরা তাদেরকে সাজেস্ট করতে পারি। এরপর আসি যে ডায়াবেটিস অনেকে আছে না, প্রত্যেকটা ঘরে ঘরে ডায়াবেটিস আছে। এটা কিন্তু আপনার ডায়াবেটিস যারা আছে, এটা কিন্তু ব্লাড সুগার কন্ট্রোলের জন্য কাজ করে এই মাসালা টিটা। যাদের ব্লাড সুগার হাই আছে আপনারা তাদেরকে এটা নিশ্চিন্তে সাজেস্ট করতে পারেন। আবার দেখেন জয়ফল থাকার কারণে এটা হজম ক্ষমতা বাড়ায় দিবে। আমি জানি না আপনাদের বোরিং লাগতেছে কিনা, কিন্তু এই ইনফরমেশন গুলো জানা দরকার। এই চাটা খেলে যাদের হজম ক্ষমতা প্রবলেম আছে, এটা খেলে কিন্তু তাদের হজম ক্ষমতা বাড়বে। আবার জয়ফলের আরেকটা আছে, এটা কি করে জানেন? মুখের দুর্গন্ধ দূর করে। আছে না অনেকে, আমাদের পুরো শরীরের মধ্যে সব থেকে বেশি ব্যাকটেরিয়া থাকে মুখের ভিতরে, কারণ আমরা অনেক কিছু খাই, সে খাবারগুলোতে যখন ব্যাকটেরিয়া থাকে এগুলো কিন্তু মুখের মধ্যে থেকে যায়, দাঁতের ফাঁকে আটকে যায়, পচে যায়, যার কারণে কিন্তু মুখের মধ্যে অনেক দুর্গন্ধ হয়। তো এই জয়ফল থাকার কারণে, এই মশলাটিতে জয়ফল আছে, যার কারণে কিন্তু এটা মুখের দুর্গন্ধের জন্য অনেকটাই হেল্পফুল। এরপর দ্বিতীয় টপিকে চলে যাচ্ছি আমি। আপনাদেরকে আমি আলাদা আলাদা ভাবে অবশ্যই জানাচ্ছি যে প্রত্যেকটা উপাদান দেখেন, একটা চা উৎপন্ন করার পিছনে আমরা শুধু একটা মশলা টি দেখি, কিন্তু এই চাটাতে কি কি থাকবে, কি কি উপাদান থাকবে, এটা কিন্তু দেখেন কতটা বিচক্ষণতার একটা কাজ ছিল। এবং দ্বিতীয় একটা উপাদান আছে, সেটা হলো জয়ত্রী। এটাও একটা উপাদান, অনেকে আমরা চিনি, অনেকে হয়তো চিনি না। তো এই জয়ত্রীটা কি করবে, আমাদের যাদের গ্যাস্ট্রিক প্রবলেম আছে, এই গ্যাস্ট্রিকের প্রবলেমটাকে সলভ করবে। জয়ত্রী নামের যে ফলটা এখানে অ্যাড আছে। তারপর কি করে, কনস্টিপেশন আমাদের হয় না, কোষ্ঠকাঠিন্য, যাদের কোনো কোষ্ঠকাঠিন্য হয় বলবেন কি, খাবার, যে কোনো খাবার তারা যখন খাবে, বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম এবং যাদের কোষ্ঠকাঠিন্য আছে, খাবার আধা ঘন্টা পর, 40 মিনিট পর অথবা 1 ঘন্টা পর এই চাটা খাওয়ার জন্য, তাহলে দেখবেন তাদের কোষ্ঠকাঠিন্য সমস্যাটা ধীরে ধীরে কিন্তু সলভ হয়ে যাচ্ছে। তারপর কি করে, এটা অনেকের মাথা ঘোরে না, বমি বমি ভাব হয়, যাদের বমি বমি ভাব হয় তারা কিন্তু মুখে কোনো খাবার খাইতে পারে না। আপনি যদি এই মশলাটিকে তাকে খাওয়ান, তাহলে এই বমি বমি ভাবটা দূর হয়ে যাবে। তারপর আসি, বদহজম হয় না আমাদের, যাদের একটু বিয়ে বাড়িতে গেছেন বা কোনো পার্টিতে গেছেন, সেখান থেকে আসার পর একটু বদহজম হচ্ছে, আপনি এই চাটা খাবেন, দেখবেন যে আপনার সমস্যাটা সলভ হয়ে গেছে। আচ্ছা ওইদিকে জায়গা আছে, একটু লিখি। এরপর আরেকটা আমাদের এখানে একটা জরুরি একটা জিনিস আছে, সেটা হলো আদা। আমরা কি সবাই আদা চিনি? একটা বাংলা একটা প্রবাদ আছে, এটা বললে তো আবার এখন পিটানো শুরু করবে, আদায় চেনে তাকে বলা যাবে না, আমি একটু হাসানোর জন্য বললাম। তো আদা কিন্তু খুবই জরুরি একটা প্রোডাক্ট। আমরা কিন্তু প্রতিদিন সবাই কিছু না কিছু পরিমাণ আদা খাই, তাই না? চায়ের মধ্যে আদা দেই, তরকারির মধ্যে আমরা আদা দেই, আবার একটু জ্বর সর্দি কাশি হলে কিন্তু আমরা জাস্ট
আদা কেটে কিন্তু মুখে রাখি, যে আদাটা কিন্তু অনেক উপকারী, যার কারণে এই চাটা খেলে কি হবে, যাদের পেট ফাঁপা আছে, যাদের পেট ফাঁপে না, কিছুদিন পর পর ডায়রিয়া হয়, তাদের জন্য কিন্তু অনেক উপকারী। তারপরে জাপু কি বললো, জেসমিন আপু একটা কথা বলছে, মাইগ্রেনের সমস্যা, যাদের মাথা ব্যথা আছে এই চাটা খেলে কিন্তু সেই মাথা ব্যথাটাও চলে যাবে। তারপর খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা সবাই মোবাইল দেখি না ঘন্টা পর ঘন্টা, একটা শব্দ আমরা যারা সোশ্যাল মিডিয়ায় থাকি আমরা সবাই জানি, সেটার নাম হলো ডোপামিন। শুনছি কিনা এই ওয়ার্ডটা? এটা আমাদের কি করে, এই ডোপামিনটা কি করে, আমাদের মুড নিয়ন্ত্রণ করে। প্রচুর নেশা, মানুষ যেমন যারা নেশা করে নেশা থাকতে পারে না, ঠিক সেরকম আরেকটা নেশা হলো কি, যারা মোবাইল দেখে ঘন্টার পর ঘন্টা, স্টুডেন্টরা পড়াশোনা নাই, আমরা যারা কাজের সময় চলে যাচ্ছে বাট মোবাইল নিয়ে বসে আছি। এই আমরা যখন একটা খুব মানে চিত্তাকর্ষক জিনিস দেখি তখন কিন্তু ব্রেইনে ডোপামাইনটা নিঃসরণ হয়। তো এই যে আমরা যখন এই চাটা খাচ্ছি, এই ডোপামাইন, এই চাটা খেলে তাদের মুড ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, তাহলে এই চাটা আমাদের জন্য কতটা উপকারী। তো বলতে গেলে অনেক বলতে হয়। তারপর আসি কালো এলাচ। দুই ধরনের এলাচ আছে এখানে, একটা হলো কালো। তো কালো এলাচ থাকার কারণে আমাদের পিত্তথলি আছে না, মুখে বলে দেই, গল ব্লাডারে স্টোন হয়, পাথর হয় না গল ব্লাডারে, এই পিত্তথলি দেখেন এই গল ব্লাডারে স্টোন হওয়ার চান্সটা কিন্তু কিছুটা হলেও কমে যাবে এই চাটা যদি আপনারা খান, পিত্তথলিকে এটা প্রশমিত করে। তারপর ধরেন যাদের অনিদ্রা আছে, ঘুম হয় না, আছে না আমাদের অনেক মুরব্বীরা ঘুমায় না রাতে, কিন্তু তাই বলে রাতে চা দিবেন না, রাতে চা দিলে আবার অনেক এনার্জি পেয়ে যাবে, তাদেরকে হয়তো সকালবেলা, বিকেল বেলা বা হাইয়েস্ট হলো সন্ধ্যাবেলা আমরা এই চাটা দিতে পারি। এরপর আসি, এই চাটা কালো এলাচটা থাকার কারণে এটা হলো হার্টের জন্য ভালো, হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা কমে যাবে বা হার্টটা তাদের ভালো থাকবে। তারপর এটা হলো আবার লিভারের জন্য ভালো, মানুষের লিভার ড্যামেজ হয়ে যায় না, লিভার ক্যান্সার হয় না, তো এই চাটা যাদের খাবেন তাদের চান্স কমে যাবে, কারণ এইটা হচ্ছে লিভারের জন্য অনেক। এটা আমার দাঁতের মাড়িতে সমস্যা হয় না, এটা কি করে, সবুজ এলাচ থাকার কারণে মাড়িতে, যাদের দাঁতের মাড়ি ফুলে যায়, ব্যথা হয়, এই সবুজ এলাচটা থাকার কারণে এই চা দিয়ে কিন্তু সেটা সলভ হবে। চাটা রেখে দেই, আমি জাস্ট কথাই বলি। আবার দেখি যে মুখে আমি বললাম অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, তো মুখের ভিতরে আমাদের যে ইনফেকশন গুলো থাকে, এই ইনফেকশন গুলোকে দূর করে এই সবুজ চা। তো দেখেন আমাদের হাতের কাছে কিন্তু ইনফরমেশন গুলো ছিল, বাট আমরা কিন্তু এগুলো আসলে ইউটিলাইজ করিনি। তারপর দেখেন আমাদের এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো গোলমরিচ। আমাদের এই চায়ের মধ্যে কিন্তু গোলমরিচও ছিল। তো এই গোলমরিচ থাকার কারণে যাদের খাবার রুচি নাই, এটা কিন্তু রুচি বৃদ্ধি করে। আচ্ছা আমরা একটু শুনি, আমরা 2-3 মিনিট কথা বলবো। যে গোলমরিচটা থাকার কারণে যাদের খাবার রুচি হয় না, দেখবেন অনেক মানুষের এই সমস্যাটা, ছোট বাচ্চারা ইভেন খেতে চায় না, মুরব্বীরা অসুস্থ হয়ে গেলে একটু খেতে চায় না, তো গোলমরিচ থাকার কারণে এটা কিন্তু খাবারের রুচি বৃদ্ধি করে। এরপর আসি দাঁতের মাড়ির যাদের সমস্যা আছে, একটা জিনিস, যাদের জিনিসটা খারাপ, আমরা অনেকে আছে না গ্রামে দেখবেন যে মুরব্বীরা গুল ব্যবহার করে, এখনো আছে, কি করে, এটা দাঁতের গোড়ায় দিয়ে রাখে। তো সেক্ষেত্রে যদি কারোর দাঁতের গোড়ায় বা দাঁতের মাড়িতে যদি কোনো ধরনের ব্যথা হয়, কোনো প্রবলেম হয়, আমরা যদি আমাদের এই মাসালা টি একটুখানি নিয়ে একটুখানি লবণ মিক্স করে, হালকা একটু চিনি দিলেও দিতে পারি, মিক্স করে যদি কিছুক্ষণ আমরা লাগাই রাখি, এরপর মুখ আবার ধুয়ে ফেলবো, তাহলে কিন্তু তাদের এই মাড়ির সমস্যার অনেকটা উপকারিতা হবে। তো এটা হচ্ছে শর্ট একটা টিপস, এটা মাথায় রাখবেন যে আমরা এই চাটা কিন্তু মাড়িতেও ব্যবহার করতে পারবো। এরপর এটাতে আছে মৌরি বীজ। আমরা অনেকে অনেক ভাবে বলি, গুয়া মরি বলে না অনেকে, তো না বোম্বে মরিচ না, এই যে একটা জিরার মতো একটা দানা, তো সেই মরি বীজটা কিন্তু এখানে থাকে, যার কারণে কি হয়, যাদের শ্বাসকষ্ট হয়, দেখেন বর্তমান সময়ে আমাদের কিন্তু আমরা যারা নিঃশ্বাস নেই, খোলা বাতাসে কি পরিষ্কার বাতাস নিতে পারি? কলকারখানার কালো ধোঁয়া, গাড়ির কালো ধোঁয়া, কত ধরনের কি আমাদের যাদের শ্বাসকষ্ট আছে, এই চাটা খেলে তাদের শ্বাসকষ্ট দূর হয়ে যাবে। যারা আপনাদের হাঁপানির রোগী আছে বাসার মধ্যে, যারা অ্যাজমা প্রবলেম ভুগতেছে, তাদেরকে আমরা এই চাটা
দিতে পারি, তাহলে একটা ছোট একটা চা, সেই চা থেকে আমরা কতগুলো উপকার পাচ্ছি। তারপর এখানে আছে লবঙ্গ। আমি যদিও শর্টকাট করে বলতেছি, আমি এটা পরবর্তীতে একটা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন বানাবো এবং আরো বিস্তারিত ভাবে বলবো। তো লবঙ্গ থাকার কারণে শরীর থেকে যত আমাদের বিষাক্ত পদার্থ আমরা খাওয়ার সাথে খাচ্ছি না, টক্সিন রিমুভ করে। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আমাদের যে ঋষি মাশরুম, এটা কি শরীর থেকে টক্সিন বের করে দেয় না? ঠিক সেরকম আমাদের লবঙ্গ থাকার কারণে দেখেন, আমরা যখন শাকসবজি খাইতে যাই, একটা সবজি কিন্তু ডেনি থাকেই, এখানে কীটনাশক থাকে না, কীটনাশক খাচ্ছি। যদি বাজার থেকে মাছ কিনে খাই, সেখানে ফরমালিন খাচ্ছি। আবার যখন আমরা পানি খাই, আমরা কি কোনো নিরাপদ পানি পান করতে পারি? ঢাকাবাসীরা করি না। তো প্রতিনিয়ত কিন্তু শরীরে কোনো না কোনো ভাবে টক্সিন আমরা শরীরের মধ্যে নিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা যখন এই মশলা টিটা আমরা খাচ্ছি, তখন কিন্তু শরীর থেকে সেই টক্সিনটাও কিন্তু বের হয়ে যাচ্ছে। তাহলে কতগুলো ইম্পর্টেন্ট। আবার দেখেন এখানে দারুচিনি আছে। আমি চাচ্ছি শেষ করার জন্য, মাশরুম বলতেছে তুমি আমাকে নিয়ে আরো বলো। কম হয়ে যাচ্ছে। দারুচিনি, তো এই দারুচিনিও কিন্তু যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন তাদের জন্য দারুচিনিটা অনেক ভালো। আবার হচ্ছে এটা হার্টের জন্য ভালো। তাহলে কি আমরা বলতে পারি এই প্রোডাক্টটা অল ইন ওয়ান? কোন ধরনের কমতি আছে? তো দেখেন একটা জিনিস, আমরা সবসময় মেনলি মালয়েশিয়ান প্রোডাক্টকে অনেক বেশি আগে প্রাধান্য দিতাম, বাট আমি দেখি না বাংলাদেশে আসলে অনেক অসাধারণ প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। শুধুমাত্র আমরা জানি না জন্য, কিভাবে ব্যবহার করতে হবে এটা জানি না জন্য কিন্তু আমরা অনেক উপকারিতা পাচ্ছি না, বা প্রোডাক্ট গুলো ঠিকভাবে প্রমোট হচ্ছে না। তাহলে এখন থেকে কি আমাদের মশলা টিটা বিক্রি হবে? ইনশাআল্লাহ। তো এই যে ইনফরমেশন গুলো আসলে আমাদের ওয়ান হ্যান্ড টিপস, প্রোডাক্ট গুলো নিয়ে স্টাডি করতে আমার খুব ভালো লাগে। এবং আপনারা বিশ্বাস করবেন না, আমি শুধুমাত্র 15 মিনিট রিসার্চ করে আজকে এসে আপনাদের এই প্রেজেন্টেশনটা দিলাম। আমি সুস্থ থাকলে ইনশাআল্লাহ আরো বিস্তারিত বলতে পারতাম।